এবার আমাদের যে app.js রয়েছে, এই app.js এ কয়েকটা কম্পোনেন্ট আমাদের দরকার পড়বে, যেটা কিনা আমাদের এখানে ইম্পোর্ট অ্যাট ফার্স্ট আমরা নেব হচ্ছে সুইচ, আরেকটা নেব হচ্ছে আমরা রাউট ফ্রম রিয়াক্ট রাউটার ডোম। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কিনা এই ন্যাপবারের পরে আমরা এখানে লিখব সুইচ, আর এখানে আমরা লিখব রাউট এক্স্যাক্ট, আর এখানে আমরা যেটা করব প্যাথ যদি এটা হয় তাহলে কম্পোনেন্ট আমরা রেন্ডার করব হোম, যেটাকে এই কম্পোনেন্টটা আমরা এখনই তৈরি করতে যাচ্ছি। তো আমাদের ক্ষেত্রে ফাইলটাকে সেভ করার আগে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নিই। তো নিউ ফোল্ডার পেজেসের আন্ডারে আমরা লিখব home.js। এক্ষেত্রে আমরা এইচটা যেটা রয়েছে ছোটো হাতে রাখছি, কারণ পেজেসের ক্ষেত্রে আমাদের কম্পোনেন্ট নয়, এটা আসলে এটা একটা পেজ, তো সেক্ষেত্রে আমরা এটাকে হোম লিখে রাখছি। আর এটাকে আমরা তৈরি করব আরসিসি বলে, ঠিক আছে, হোম। আর এখানে আমি h1 দিয়ে লিখে দিচ্ছি হ্যালো ফ্রম হোম। আচ্ছা, তো আমাদের এই হোমটা তৈরি হয়ে গেল। আর এখান থেকে আমরা কি করব, পেজেস imp, আর এক্ষেত্রে আমরা যেটা করব পেজেসে যাব, পেজেস থেকে আমরা হোমটাকে পেয়ে যাব, আর এখানটা হোম এটা রয়েছে, আর এক্ষেত্রে আমরা হোমটা অ্যাক্সেস করতে পারবো। তো আমরা যদি এখন ব্রাউজারে যাই, হ্যালো ফ্রম হোম এই লেখাটা চলে গেল। এবার যদি আমরা অ্যাড কাস্টমারে যাই, তো এক্ষেত্রে আমাদের অ্যাড কাস্টমারটা রয়েছে, কিন্তু আমরা এখানে কোনো কম্পোনেন্ট রেন্ডার করছি না। তো এক্ষেত্রে আমরা আরেকটা অপশন দেব যে যদি কোনো লিঙ্ক মানে আমরা যদি রেন্ডার না করে, অর্থাৎ এখানে যদি কেউ এরকম একটা দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা লিখে দেব যে এই ফাইলটা অ্যাক্সেস করা যাচ্ছে না, অর্থাৎ নট ফাউন্ড, ঠিক আছে, এই লিঙ্কটা অ্যাক্সেস করা যাবে না। তো সেক্ষেত্রে এটা কীভাবে করব, তো এক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে একটা পেজেসের আন্ডারে একটা নিউ ফাইল তৈরি করি, যেটা কিনা হবে default.js। default.js যেটা রয়েছে, ডিটা আমি বড় হাতের দিচ্ছি এই কারণে, কারণ ডিফল্ট যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে ডিফল্ট, যদি আমরা ডিফল্ট ছোটো হাতের দিই তাহলে এটা অলরেডি রিজার্ভড ওয়ার্ড রিয়াক্টের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে আমরা ডিফল্ট ব্যবহার করব না, তো বড় হাতের ডি ইউজ করব। আর এখানে এটাকে আমরা করে দেবো হচ্ছে, এটাকে ডিফল্ট না করে আমি এখান থেকে এটাকে করে দিচ্ছি নট ফাউন্ড, এটা বেশি ভালো হবে, নট ফাউন্ড। আর এখানে আমরা ফাংশনাল বেসড কম্পোনেন্ট তৈরি করতে পারি, অথবা ক্লাস বেসড কম্পোনেন্ট তৈরি করি, সেটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করবে কোন কম্পোনেন্ট তোমরা ইউজ করবো। তো এক্ষেত্রে আমি যেটা করবো আরসিসি অর্থাৎ ক্লাস বেসড কম্পোনেন্ট তৈরি করি, নট ফাউন্ড। আর এই জায়গাটায় আমি কিছু কোড লিখব, যে কিনা যখনই কোনো রকম কোনো পেজ পাবে না, ডিফল্ট পেজ এটাই আসবে। তো চলো তৈরি করা যাক। এক্ষেত্রে আমরা ক্লাস দেব কন্টেইনার রো ডট কল 10 ডট mx auto ডট টেক্সট সেন্টার ডট টেক্সট টাইটেল ডট py 5, অর্থাৎ প্যাডিং টপ এবং বটম 5। আর কিছু আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, টেক্সট আপার কেস, ডট ক্লাস নেম ডিসপ্লে 3, একটু বড় লেখা আসবে, এবং এর ক্ষেত্রে আমরা লিখব 404 h1 এরর h2 পেজ নট ফাউন্ড
h3 the requested URL was not found। তো আমরা এখানটা সেভ করে নিচ্ছি। এবার আমাদের app.js ফাইলে গিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, এক্স্যাক্ট আমাদের লাগবে না, প্যাথও লাগবে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি, এটাকে কপি করে নিই, নট ফাউন্ড আর নট ফাউন্ড। তো এবার যদি আমরা ব্রাউজারে যাই দেখতে পারবো আমরা 404 এরর, পেজ নট ফাউন্ড, দ্য রিকোয়েস্টেড URL ওয়াজ নট ফাউন্ড। এক্ষেত্রে আমরা নট ফাউন্ডে যাব। এখানে একটা ব্যাপার দেখার আছে যে CLG যদি করে আমি দেখি যে this.props.history, আচ্ছা আমরা প্রপস করে আগে দেখিনি, আমাদের রেন্ডার এখানে একটা প্রবলেম রয়েছে, আমরা রেন্ডারের মধ্যে এটাকে রাখবো। তো আমরা রিফ্রেশ করে নিয়েছি এবং আমরা যদি এখন ইন্সপেক্ট করে দেখি কনসোলে গিয়ে, তো আমাদের এখানে প্রপস যেটা রয়েছে লোকেশন, ঠিক আছে, লোকেশনের পাথ নেমটা আমরা এখানে শো করাবো। তো এটা যদি আমি দেখতে চাই আমাদের লোকেশন প্যাথ নেম, তো লোকেশন ডট প্যাথ নেম সেভ করি। এবার আমরা দেখতে পারবো আমাদের এখানে এটা রয়েছে, ঠিক আছে, এটা আমরা অ্যাক্সেস করতে পারছি। এরপর আমরা কি করব, এখান থেকে জাস্ট এটাকে কপি করে নেব, কনসোল লকটা আমাদের আর দরকার পড়বে না। আর এইখানে দ্য রিকোয়েস্টেড URL, এইখানে একটা স্প্যান তৈরি করব, ক্লাস নেম টেক্সট ডেঞ্জার, এটা বুটস্ট্র্যাপ থেকে এসেছে। আর আমরা এখানে একটা কার্লি ব্রেস দিয়ে এখানে এটাকে লিখব, ঠিক আছে। এবার যদি আমরা দেখি আমাদের ব্রাউজারে গিয়ে 404 error, page not found, the requested URL HDAFSDL was not found। এবার এখানে যদি আমরা লিখি গুগল, তাহলে আমাদের এখানে দেখাবে দ্য রিকোয়েস্টেড URL গুগল ওয়াজ নট ফাউন্ড, ঠিক আছে। আপাতত আমরা এখান থেকে এটাকে বন্ধ করে দিই। তো আমাদের এই নট ফাউন্ড পেজটা আমরা বানিয়ে দিলাম। যদি কোনো পেজ না পায় এই রিয়্যাক্ট, তো সেক্ষেত্রে এটা ডিসপ্লে করবে 404 এরর, পেজ নট ফাউন্ড।